দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেছেন, ষড়যন্ত্র এখনো থেমে যায়নি এবং দেশের কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে। শনিবার কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সদ্য মুক্তি পাওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি। আমরা দেশের প্রতিটি সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। সাতক্ষীরায় চিংড়ি চাষের ঘের কেন্দ্রিক বেড়িবাঁধ নিয়ে আতঙ্ক কাটাতে বাঁধটি শক্ত ও মজবুত করতে চাই। তিনি বলেন, সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। জনগণের সরকারই জনগণকে নিয়ে ভাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া জনগণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। তারেক রহমান উল্লেখ করে, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। আমাদের জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সভাপতির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, বেগম খালেদা জিয়া এই মাঠে 7 বার ভাষণ দিয়েছিলেন। এবার তার উত্তরসূরি তারেক রহমান এখানে বক্তব্য দিয়েছেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া জানানোর পাশাপাশি স্বৈরাচার শেখ হাসিনার বিচার দাবি করেন। তারেক রহমান বলেন, আমরা যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রেহানা মুন, সবার কথা।